গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, দেখো কি সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফাটা জায়গা দিয়েই অত সুন্দর একটা গাছ বেরিয়েছে। ছাদে এসে দেখে আমি তো অবাক হয়ে গেছি, কিভাবে সম্ভব এইরকম একটা ফাটা জায়গা দিয়ে গাছটা বার হওয়া। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর আজকে ছাদের ফুল তোলা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো গাছটা যে এত সুন্দর, মানে এই পাশ দিয়ে বার হয়েছে বুঝতেই পারিনি কেন, কিভাবে এটা বার হলো এখান দিয়ে। তো যাই হোক, কিছু জঙ্গল হয়েছিল এই গাছটার ভেতরে, মানে অপ্রয়োজনীয় গাছ, সেগুলো সব তুলে তুলে ফেলে দিচ্ছে। আর এখন বর্ষার জলে তো চারিদিকেই ঘাস বড় হচ্ছে, তারপরে ছোট ছোট গাছ অনেক বড় বড় হয়ে যাচ্ছে, আর সবুজের সমারোহ চারিদিকে, ভীষণ ভালো লাগছে। তো সকালবেলা উঠে তো ছাদ থেকে বেশ ঘাস জঙ্গল পরিষ্কার করে নিচে চলে এসেছি। ঘরগুলো এবার গুছিয়ে নিচ্ছি ঝাড়পাট দিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, প্রত্যেক দিন সকালবেলা আমার সোনার স্কুল থাকলে, মানে নীলাঞ্জনার স্কুল থাকলে আমি যেভাবে পুরো একদম সকালটায় কাজগুলো করে থাকি, মানে এই 6টা থেকে 9টা পর্যন্ত, সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। স্কুল থাকলে সকালবেলা উঠে কিভাবে আমি কাজগুলো করছি। তো সাথে থাকো, আশা করব ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো। যারা সদস্য হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। আর চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারো। তো সকাল সকাল আগে তো ঠাকুরের কাজটাই গুছিয়ে নিই, সেটা গুছিয়ে চলে এসেছি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিতে। বারান্দা নেই, ঘরগুলো সব ঝাড় দিয়ে নিতে। তো ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলো করব। স্কুল থাকলে কিন্তু আমাদের মাথার মধ্যে প্রচণ্ড চিন্তা থাকে। আর বিশেষ করে যেহেতু সকালবেলা স্কুল, 9:45, কোনোদিন 9:05 বা কি এরকম টাইমেই কিন্তু গাড়ি চলে আসে। তো তার আগেই ওর খাবার, ওর টিফিন সব কিছু রেডি করে ওকে কিন্তু আমার খাইয়ে দিতে হয়। এটা তো তোমরা সবাই জানো, যারা দেখছো আমার ব্লগগুলো তারা জেনে গেছো। তো সেই রকম ভীষণ তাড়াহুড়ো থাকে। তারপর দেখো ঘরগুলো সব ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা মুছতে। রাতের বেলা মুছে রাখি, তবুও কিন্তু হচ্ছে লাস্ট একটুখানি সকালবেলা না মুছলে ভালো লাগে না। আর রাতের বেলা আমি হাঁড়ি কখনোই মাজি না, কারণ হাঁড়িটা আমি এমনিতেই রেখে দিই। বড়দের কিছু নিয়ম আমি কিন্তু মেনে চলি, যেগুলো আমার ভালো লাগে। তো আমার শাশুড়ি মা এরকম হাঁড়ি কখনো মাজেন না, সেই জন্যে আমিও মাজি না। তো তার সঙ্গে একটা দুটো বাসন এক্সট্রা ছিল, সেইগুলো সব সকালবেলা এই যে এখন মাজতে শুরু করে দিয়েছি। বাসনগুলো সব মেজে তারপর তো রান্না বান্না, কারণ টিফিন নিয়ে ভীষণ মাথায় একটা টেনশান কাজ করে। কি টিফিন দেব, একই টিফিন তো রেগুলার দেওয়া যায় না, বা 2-3 রকম টিফিন দিলেও হয়তো ওদের ভালো লাগে না। একটু অল্টারনেটিভ ওয়েতে নিত্য নতুন যদি টিফিনগুলো দিই তাহলে কিন্তু ওরা খেতে ভীষণ খুশি হয়। খায় তো অল্প একটু, কিন্তু খুব পছন্দ করে। তো সেটাই মাথার মধ্যে ঘুরঘুর করছে যে আজকে কি টিফিন দেব। তো আমরা যারা গৃহিণীরা প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু আমাদের সব সময় ঘুরঘুর করে কিছু কাজ, কিছু রান্না বান্না, এগুলো কিন্তু ঘুরঘুর করতে থাকে যে এইটার পরে ওইটা কখন করব, ওইটার পরে সেইটা কখন করব। তো আমিও ব্যতিক্রম নই, আমারও সেই রকম অটোমেটিক মাথার উপর চলতেই থাকে যে আজকে কি রান্না করব, মেয়ের টিফিনে কি দেব, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কি দেব, তারপর ও কি খাবে, কি খেতে ভালোবাসে, কোন পুষ্টিকর জিনিসটা দিলে ওর ভালো হবে। মানে এই রকম সব সময় ব্রেনটাকে কিন্তু সক্রিয় রাখতে হয়। তো নিজের কথা যতটা না ভাবি ততটা কিন্তু সবার কথা আমাদেরকে ভাবতে হয়। তো একটুখানি আমাদের নিজেদের জন্যেও ভাবা উচিত, না হলে কিন্তু আমরা যদি নিজেরা ভালো না থাকি তাহলে কিন্তু কাউকেই আমরা ভালো রাখতে পারবো না। তো সেই রকম অনেক সময় না নিজের কথা ভুলে সবার কথা চিন্তা করি, আর সেই সময় পড়ে যাই সমস্যায়। কারণ বয়সটা দিনে দিন বাড়ছে,
তো বাচ্চা তো নই যে সব কিছু মাথার উপর দিয়ে চলে গেলে সেটাকে আমরা বহন করে নিতে পারবো। সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে অনেক কিছু কিন্তু কমতে থাকে। তো সেইটা মাথায় রেখে আমাদের অল্প বয়স থেকেই উচিত কিছু জিনিস মেনটেন করে চলা। আমরা যত মেনটেন না করব ততই কিন্তু একটু বয়স হয়ে গেলে আমরা ভুক্তভোগী বা ভুগতে শুরু করব। আমি যেরকম এখন ভুক্তভোগী, আগে কোনো কিছু কেয়ার করিনি, নিজের মন মতন করে সবার জন্য ভেবে গেছি, জলটাও ঠিক মতন খাইনি হয়তো, আর খাবার দাবারও ঠিক মতন খাইনি, যার জন্যে আমার এখন ভীষণ অসুবিধা হয়। তো সোনা সকালবেলায় একদম আলু সেদ্ধ দিয়ে ভাতটা কিন্তু এখন বসিয়ে দিচ্ছি। এপাশে ভাতটা হবে আর এপাশে বসিয়ে দেব পাস্তা সেদ্ধ। তো এই যে পাস্তা সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আর আমি যখন কাজ করি না, দুটো ওভেনেই বেশিরভাগ কাজ করি। তাতে কি হয়, আমার রান্নাটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে বেশ তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি। এখানে টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন কোয়া দিয়ে তার মধ্যেই দেখো এখানে কিন্তু আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা নামিয়ে নিলাম। আর এই যে চপারটা ভীষণ ভালো কাজের, কিন্তু অনেক দিন আগেকার চপার, কিন্তু আমি সবসময় ইউজ করি না। তো হট করে মনে পড়লো যে তাই তো চপারটা আমার অনেক কাজের, চপারটাকে ইউজ করা যাক। তো বেশ কয়েকদিন হলো আমি চপারটাকে কিন্তু খুব ইউজ করছি। আর একদম এত সুন্দর চপিং হয়, সবজি বলো যে কোনো জিনিস, মশলা, তোমরা কিন্তু অনায়াসে এগুলো ব্যবহার করতে পারো। তো এই যে তার আগে আমি আলু ভাজাটা আবার বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এই দেখো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি করে ভালো করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা এটা খুব ভালো করে আমি আলুর সাথে ফ্রাই করে নেব। তোমরা এইভাবে ডিম ছাড়াও কিন্তু আলু পাস্তা বানাতে পারো, দুর্দান্ত টেস্টি হয়। আর আজকে এত সুন্দর ঝাল ঝাল হয়েছে, সোনা এসে তো বলছে মা এত সুন্দর হয়েছে বলবার মতো না। তবে অনেক বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না, আমার সোনা কিন্তু বেশ ঝাল ঝাল খাবার পছন্দ করে। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্যে। এত সুন্দর লাগে, তো দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, সোনা আমার বলছিল মা খেতেও দুর্দান্ত হয়েছে। তো তারপর পাস্তাটাকে নামিয়ে এই যে এখন আবার আমি সোনার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, তার ডিম সেদ্ধটা এখন ভালো করে খোসা ছাড়িয়ে নেব। ওকে একটু সকালবেলা ডিম সেদ্ধ খাওয়াচ্ছি। সব সময় অত্যধিক গরম পড়লেও খাই না, কারণ ঘি আলু সেদ্ধটাই বেশি খাই। আজকে বলছিল মা আমি আচারের তেল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাবো। আমি ঠিক আছে তো বললো, আর আমি সেটাই বানিয়ে দিলাম, কারণ সকালবেলা একদম বেশি ভাত খেতে চাইছে না। ডিম সেদ্ধটা খেলে একটু প্রোটিন খেতে পারবে, তো সেই জন্যেই এই ডিম সেদ্ধটা করা। তারপরেই দেখো এখানে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি। বেশি তো খাবে না, অল্প একটু খাবে, আলু সেদ্ধ দিয়ে ভাতটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে মাখিয়ে এখন ওকে খাইয়ে দেবো। আর ও তো রেডি হচ্ছে, একা একাই রেডি হয়ে যায়। তো রেডিও হয়ে গেছে, আজকে ওর হাউস ড্রেস, তো সেই জন্যে অন্য একটা ড্রেস দেখো পরেছে। তারপর এই যে ওকে খাইয়ে দিলাম। এর মধ্যে গাড়িও চলে এসেছে, যে দুগ্গা দুগ্গা করে স্কুলের পথে রওনা হয়ে গেল। তারপর এখন আমি বাড়িতে একা, এই যে আমি এবার সকালবেলা ব্রেকফাস্ট করছি। প্রত্যেক দিন সকালবেলাটা কিন্তু আমার এইভাবেই কাটে, সোনার স্কুল থাকলে। স্কুল না থাকলে একটু অন্যরকমভাবে কাটে। তো এই তো ছিল আজকের ব্লগটা। আবার নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই, টেক কেয়ার।